দীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের ষষ্ঠ কিস্তি। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা সিনেমাটির নতুন পর্ব নিয়ে এবার আশার আলো দেখাচ্ছেন নির্মাতারা। আর সবচেয়ে বড় চমক, ফ্র্যাঞ্চাইজিটির আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে আবারও ফিরতে পারেন জনি ডেপ। পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের নতুন কিস্তি ঘিরে জটিলতার অন্যতম বড় কারণ ছিল জনি ডেপকে নিয়ে বিতর্ক। 2018 সালে গুঞ্জন ওঠে ফ্র্যাঞ্চাইজিতে ডেপের পথ চলা হয়তো শেষ হতে যাচ্ছে। সে সময় সিরিজটির অন্যতম চিত্রনাট্যকার স্টুয়ার্ট বিটিও ইঙ্গিত দিয়েছিলেন জ্যাক স্প্যারো চরিত্রে ডেপের ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে একই বছর জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড গৃহ নির্যাতনের অভিযোগ তুলে একটি নিবন্ধ প্রকাশ করেন। সেখানে ডেপের নাম সরাসরি উল্লেখ না থাকলেও পরবর্তী সময়ে ওই বিতর্কে প্রভাব পড়ে অভিনেতার ক্যারিয়ারেও। গুঞ্জন ছড়িয়ে পড়ে পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের ষষ্ঠ কিস্তি থেকে ডেপকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পরে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে $50 মিলিয়ন মানহানি মামলা করেন জনি ডেপ। সেই মামলার শুনানিতে ডিজনির সিদ্ধান্তে নিজের ক্যারিয়ারের বড় ধরনের ক্ষতির কথাও জানান তিনি। এক পর্যায়ে ডেপ স্পষ্ট করে দিয়েছিলেন আর কখনো জ্যাক স্প্যারো চরিত্রে ফিরবেন না। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এবার সেই ডেপকেই আবারও পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের নতুন কিস্তিতে ফেরানোর চেষ্টা চলছে। সম্প্রতি ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন জনি ডেপের সঙ্গে তাদের আলোচনা চলছে। ব্রুকহেইমারের ভাষায়, আমরা জনির সঙ্গে কথা বলছি, চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং আশা করছি আমরা এটি সফলভাবে শেষ করতে পারব। 2003 সালে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে হাজির হন জনি ডেপ। ডিজনির থিম পার্ক রাইড থেকে অনুপ্রাণিত এই সিনেমা বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায়। একই সঙ্গে জ্যাক স্প্যারো হয়ে ডেপ পরিণত হন হলিউডের অন্যতম জনপ্রিয় তারকায়। 2006 থেকে 2017 সালের মধ্যে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজিটির 4টি কিস্তি। বিশ্বজুড়ে প্রায় $450 কোটি ব্যবসা করা এই সিরিজের সর্বশেষ সিনেমা পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ডেড ম্যান টেল নো টেলস মুক্তি পায় 2017 সালে এবং আয় করে প্রায় $80 কোটি। এখন প্রশ্ন একটাই, প্রায় এক দশকের অপেক্ষার পর যখন ফিরছে পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, তখন দর্শকদের সবচেয়ে প্রিয় জ্যাক স্প্যারোকে কি সত্যিই আবার পর্দায় দেখা যাবে? প্রযোজকের সাম্প্রতিক মন্তব্য সেই প্রত্যাশাকেই আরো জোরালো করে তুলেছে। তাসমিলা খান, সময় সংবাদ।